উচ্চ পর্যায়ের বৈঠকে বেতন বৃদ্ধির গেজেট প্রকাশের অনুমোদন। সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে 100% পেনশন সুবিধা কার্যকর। একই সঙ্গে তারেক রহমান দুইটি সুখবর দিয়েছেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকালের শপথের পরেই উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির গেজেট প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বৈঠকটি শুধু আনুষ্ঠানিক একটি বৈঠক ছিল না, বরং এটি ছিল 22 লক্ষ সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করেছিলেন এবং অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গেজেট প্রকাশের অনুমোদনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে সরকার সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি শুরু থেকেই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। বৈঠকে উপস্থিত ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব জুনায়েদ সাকি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতমান অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা, যারা এই বেতন কাঠামো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে সবাই একমত হন যে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে নতুন বেতন কাঠামো কার্যকর করা অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্যে তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের প্রশাসনের মূল স্তম্ভ এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বৈঠকে অর্থনীতিবিদরা নতুন বেতন কাঠামোর বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং বলেন, এটি শুধু কর্মচারীদের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। যখন সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধি পায়, তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়ে, যা বাজারের অর্থের প্রভাব বৃদ্ধি করে এবং আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। এছাড়াও একটি উন্নত বেতন কাঠামো কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়ায় এবং দুর্নীতির প্রবণতা কমাতেও সহায়তা করে। বৈঠকে আরও আলোচনা হয় যে গেজেট প্রকাশের পরপরই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে এবং সকল কর্মকর্তা ও কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্ত সূচনা করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও স্থিতিশীল করে তুলবে। এই সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার এর একটি দূরদর্শী ও কর্মচারী বান্ধব উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশ এর প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। বৈঠকে এই অনুমোদনের মাধ্যমে এখন শুধু গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা বাকি, যা সম্পন্ন হলেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারা শুধু প্রতিশ্রুতি দেয় না, বরং তারা বাস্তবায়নও দৃঢ় প্রতিজ্ঞ। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি গর্বের মুহূর্ত, কারণ এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে যাচ্ছে। সর্বোপরি এই উচ্চ পর্যায়ের বৈঠক এবং এই সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যা সরকারি চাকরিজীবীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং দেশের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবীদের জন্য আরও এলো একটি বড় সুখবর। সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা কার্যকর ঘোষণা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তাকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা হলো। এতদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক কম বেতন পাওয়ায় কারণে তাদের জীবনযাত্রা পরিচালনা করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এখন সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করার ফলে তারা একটি সম্মানজনক ও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ পাবেন। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা ও সম্মানের প্রতিফলক। একই সঙ্গে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ ও নিশ্চিত করে তুলবে। চাকরি শেষে একজন কর্মচারী যাতে আর্থিক অনিশ্চয়তার মধ্যে না পড়েন, সেই লক্ষ্যেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য আরও দুইটি বড় সুখবর নিশ্চিত করেছেন, যা তাদের বর্তমান ও ভবিষ্যৎ উভয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সর্বনিম্ন বেসিক বৃদ্ধি পাওয়ার ফলে
অন্যান্য ভাতা যেমন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে, কারণ এই সব সুবিধা মূল বেতনের সঙ্গে সম্পর্কিত। এর ফলে কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তারা তাদের পরিবারকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।